বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন উপলক্ষে খ্যাতলাল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার বেলা ১টায় খ্যাতলাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খ্যাতলাল উপজেলা বিএনপির সভাপতি খাদেমুল মাসুদ আঞ্জুমান। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন খ্যাতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, খ্যাতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আব্বাস আলী আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন ভূমিকা, দেশ ও জাতির জন্য তার ত্যাগ ও অবদান। বক্তারা বলেন, দেশনেত্রী ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় প্রতীক। সভায় আগামীকাল ঢাকায় অনুষ্ঠিতব্য দেশনেত্রীর জানাজার নামাজে কিভাবে অংশগ্রহণ করা হবে সে বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। পাশাপাশি যারা ঢাকায় যেতে পারবেন না তারা কিভাবে খ্যাতলালে গায়েবা জানাজার নামাজে অংশগ্রহণ করবেন সে বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বিএনপির বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো পরিবেশ ছিল শোকাবহ, সংযত ও শ্রদ্ধায় পরিপূর্ণ। পরিশেষে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করা হয়, আল্লাহ তালা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজন ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। প্রতিবেদন এস.এম. মিলন, খ্যাতলাল, জয়পুরহাট। আমরা সকলেই শোকাহত। ছাত্রদলের আহ্বায়ক যেটা বলেছেন যে ঠিকই আছে, দোয়া যে কোনো জায়গায় থেকেই করা যাবে, কিন্তু আমরা সকলেরই অনেকেরই ইচ্ছা, সকলের নয় অনেকেরই ইচ্ছা যে এই জানাজায় সরাসরি অংশগ্রহণ করার জন্য অনেকেই আগ্রহী, কিন্তু এই আগ্রহকে বাস্তবায়ন করার জন্য আমাদের